আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো শর্টকাটে কীভাবে রিং টিউবলেস করবেন, বাইকের চাকা টিউবলেস করবেন। একদম শর্টকাটে মেকানিক ভাইরা দোকানে বসেই করতে পারবেন। দেখুন, এই যে ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন, ড্রিল মেশিন দিয়ে মোটা বিট দিয়ে করবেন। তো দেখুন, আমি প্রথমে এই বিটটি দিয়ে এটাকে একটু মোটা ছিদ্রটাকে একটু বড় করে নিব, এরপরে আরেকটু মোটা বিট দিয়ে বড় করবো দর্শক। তো দেখতেই পাচ্ছেন, আপনারা না টেনে দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে টিউবলেস কীভাবে শর্টকাটে করতে। এই যে নজল দেখতে পাচ্ছেন, এই নজলটি আমি এখানে বসাবো, টিউবলেস নজল দর্শক। অবশ্যই ছোটো নজল আপনারা রাখবেন টিউবলেস করার জন্য বাইকে। তো দেখুন, ছিদ্রটি কিন্তু করে ফেলেছি। তো এটিকে আমি আরেকটু বড় করব দর্শক, মোটা বিট লাগিয়ে। এটি মাত্র প্রথমে ছিদ্র করলাম, একসাথে করা যায় না, করতে গেলে একটু সমস্যা হতে পারে। এই যে নজলটি আমি এটাতে বসাবো, কিন্তু এটি যাবে না, একটু বড় করতে হবে। এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন, এটি ঢুকে যাবে এখানে। তো এটাকে একটু বড় করবো, এই যে বড় বিট দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা। আমি এটাকে একটু বড় করে, এই যে দেখুন দর্শক, ছিদ্রটি করে ফেলেছি দর্শক। এরপরে দেখুন, ড্রিলটাকে এভাবে ঘুরাবেন, কাজ করে একটু ডানে বামে কাজ করে এভাবে ঘুরিয়ে ছিদ্রটিকে উপর দিক থেকে একটু বড় করে নেবেন, যাতে দর্শক যে আপনার যাতে নজলটি ঢুকানো যায়। দেখুন, এখন এই যে ছোটো বিট যেটি দিয়ে করেছি সেটি চেঞ্জ করে একটু মোটা বিট নিয়ে নিয়েছি দর্শক। দেখতেই পাচ্ছেন, এই ছোটো বিট এবং মোটা বিট লাগিয়েছি আমি। এই মোটা বিটটা দিয়ে আমি এটাকে আরেকটু বড় করে ফেলবো দর্শক। তো দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু বড় বিট, আগে কিন্তু ছোটো বিট ছিল। তো এটা দিয়ে আমি একদম ক্লিয়ার করে দিব এবং এটাকে কাট করে ডান বাম করে ছিদ্রটাকে বড় করে ফেলবো দর্শক। এটাই কিন্তু আসলে সহজ উপায়, শর্টকাটে দর্শক, দোকানে বসে মেকানিক ভাইদের করা। দর্শক, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দর্শক। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু অলরেডি ড্রিলটি করা শেষ হয়ে গেছে দর্শক। এখন আমি এখানে যে নজল থাকে সেই নজলটি আমি এখন এখানে বসাবো দর্শক। এই যে দেখুন, ছিদ্রটি আমি আপনাদেরকে কাছের থেকে দেখাই, যে এটা কিন্তু সম্পূর্ণ মাপে করে ফেলেছি। এবং একটু যে নজলটি বসাবো সেটাতে একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন এবং নিচের থেকে এই যে এখানে একটি বোল্ট থাকে, 10 নম্বর বোল্টটাকে আপনারা এভাবে লাগিয়ে দিবেন, দিয়ে প্লাস দিয়ে ধরবেন, শর্টকাটে করার জন্য প্লাস দিয়ে ধরে। এরপরে দর্শক, যে টায়ার লিভার থাকে সেই টায়ার লিভার দিয়ে এটাকে আস্তে করে নিচের দিকে চাপ দিবেন দর্শক। এই যে দেখুন, যেহেতু ইঞ্জিন অয়েল দিয়েছি তার জন্য কিন্তু এটি ইজি বসে যাবে দর্শক। এই যে দেখুন, টায়ার লিভার দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু আস্তে আস্তে নেমে আসবে দর্শক। তো এখানে আপনি কিন্তু চাইলে কোনো ক্লাম্প দিয়েও এটাকে বাজাতে পারেন। তো প্লাস দিয়ে দেখালাম এই জন্য শর্টকাটে, এবং টায়ার লিভার দিয়ে দর্শক। দেখুন, ওয়ার্কশপে বসেই কিন্তু আপনারা এটি করতে পারবেন একদম অল্প সময়। দেখুন, আমার কিন্তু খুব একটা সময় লাগেনি, আমার কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লেগেছে দর্শক। তো এটি কিন্তু আমার টিউবলেস নজলটি বসানো শেষ। এখন আমি এটাতে জেল দিব দর্শক, আমি সেটি আপনাদেরকে দেখাবো। এভাবে স্টার্ট দিয়ে ছিদ্রটাকে একটু চেক করে নেবেন দর্শক, চেক করা উচিত। তো এখন আমি জেলটি বসানোর আগে, দেওয়ার আগে অবশ্যই জেলটাকে এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, যাতে জেলের ভিতরে যেই দানা এইগুলো দেওয়া থাকে, যে কেমিক্যাল থাকে, সেটা যাতে ভালোভাবে মিক্স হয়। তো এরপরে এটাকে এভাবে ভালোভাবে আপনারা আস্তে আস্তে জেলটাকে টায়ারের ভিতরে দিয়ে দিবেন দর্শক। আমার কিন্তু টায়ারের জেলটি ঢালা প্রায় শেষ। এখন আমি টায়ারটিকে লাগিয়ে বাইকে সেট করে দিব দর্শক। তো দর্শক, দেখতেই পেয়েছেন আমার জেল কিন্তু ঢালা শেষ। তো এভাবে আপনারা শর্টকাটে অল্প সময় টায়ার টিউবলেস করতে পারবেন দর্শক। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে